অমিতদা, এই যে আমার রড বাঁধা হয়েছে, তো রডে দেখে নাও, রডে যদি কিছু ভুল হয়ে থাকে তোমার বলে পাঠাও। এই যে এখনই বাঁধা হয়েছে। তো তোমার কিছু প্রবলেম হলে আমাকে এখনই বলে পাঠাও অমিতা। তাই যে সামনে যে ডিজাইনটা করেছি তার যে রড বাঁধা হয়েছিল, এই মিস্ত্রি আমার কাছে রডটা বেঁধে পাঠিয়েছিল, সেটা আমি দেখেছিলাম। দেখে ওকে বলেছিলাম যে ঠিক আছে তুমি ঢালাই করে দাও। তা ঢালাই করা হয়ে গেছে। দেখুন এই যে উপরে গিয়ে আবার দেখাবো কি কি হচ্ছে আরও। এটা মিডলের বিম করেছিস নাকি? কয় ইঞ্চি চওড়া দিলি? 9 ইঞ্চি মতো আছে। 9 ইঞ্চি হচ্ছে, তাহলে তো প্লাস্টার করে বড় হয়ে যাবে। তো বললাম যে 6 ইঞ্চি পাটা ছিল না তোর কাছে? হ্যাঁ 6 ইঞ্চি চওড়া। হ্যাঁ, আমি কালকেই তো বললাম 6 ইঞ্চি চওড়া করবি। মিডিলের বিমটা 4টে রড দিয়ে 6 ইঞ্চি চওড়া, বিশাল চওড়া হয়ে গেছে। আবার এইটা আবার প্লাস্টার করলে আরও 2 ইঞ্চি বেড়ে যাবে, 1.5 ইঞ্চি বেড়ে যাবে। আমার এই বিমটা এই ইটা অনেকটা লং। হ্যাঁ, এই লংটা অনেকটা, তার জন্য এটা মানে 8 ইঞ্চি 9 ইঞ্চি চওড়া করেছি বিমটা। অনেক চওড়া হয়ে গেল বিমটা। দেখতে ভালো লাগবে, ডাইনিং না সরু হলে পরে বেশি খারাপ লাগবে। বেশ, আমি ভিতরে উপরে আসছি। তাহলে এখানে শাটারিং যতটা হওয়ার প্রায় হয়ে গেছে, এটাও হয়ে গেছে। এদিকে সিঁড়ির শাটারিংটাও করে ফেলেছে। আর এদিকে দেখুন যে রুমটা শাটারিং হয়ে গেছে। এইদিকে একটা হুড বার করা হয়েছে। এই হুডটা, কারণ এই হুডটা বার করেছি এই কারণেই, বাথরুমের উপরে যে স্ল্যাবটা, এই স্ল্যাবে আসার জন্য এই হুডটা আমরা বার করলাম। তো দেখুন এখন যতটা শাটারিং হওয়ার এতটা হয়েছে। আজকে পুরো শাটারিংটা হয়ে যাবে, প্রায় হয়ে যাবে। আর তোর পিছনে যেটা রয়েছে ওটা খাটানো হয়ে যাবে। আচ্ছা, তাহলে দুটো শাটারিং করে ফেলো। আর দেখি আমি সামনেরটা যেটা ঢালাই হয়ে গেছে সেটা এই গাঁথনির উপর দিয়ে যাবো, কারণ পাটার উপরে পা দেওয়া যাবে না। বাই চান্স পাটার উপরে পা লাগলে পরে পাটা ছেড়ে যেতে পারে। আমি ইটের উপর দিয়ে পা দিয়ে যাবো। এই হচ্ছে ঢালাই করেছি। এটা দেখুন 3 চাল হয়েছে কিনা। এই ডিজাইনটা আমি বারবার মিস্ত্রিকে বলছিলাম যে এই ডিজাইনটা সামনে করব। ডিজাইনটা দেখে আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে বলবেন যে ডিজাইনটা করেছি খারাপ করেছি কিনা। আর এইটা একটা দেখছেন, ওটা লাইটের জন্য দেওয়া আছে। আর এই সাইডে যে এগুলো আছে ওটা আমি নিচে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যে কোথায় কোথায় এটা একটা লাইট দিয়েছি। ওইটা ওর উপরে চাপাবি তো? ওই যে চাপসটা দিয়েছিস ওর উপরে চাপাবি তো? হ্যাঁ, তলায় খুঁটিয়াকে দিয়ে দিস। তাহলে কি আমি ধরে দেবো একটু? হ্যাঁ, দু মাথা উঠাবি কি করে? একজনকে তো দুদিকে দুজনকে তো ধরতে হবে একটু। তা নাও তুমি ই করো, আমি ধরে তুলে দিচ্ছি। আর বেশি দিন নয়, এরপরে হচ্ছে রড বাঁধবো। রড বাঁধার পরেই ঢালাই। ঢালাই হয়ে গেলেই তো কাজ, উপরের কাজ সব শেষ হয়ে গেল। ঢালার পরে একদিনে সকালবেলা এসে ঘোলা মেরে দেবে। ঘোলা মারার পরে যা হওয়ার হয়ে গেল, তারপরে প্লাস্টার শুরু হবে। বাইরে প্লাস্টার আগে ধরবি তো? ভিতরে তো প্লাস্টার করতে পারবি না। ভিতরে মোটামুটি 22-24 দিন বন্ধ রাখ, ঠিক আছে? আমরা তো বাইরে যে ঘরগুলো করতাম সেগুলো আমরা কিন্তু খুলে দিতাম 12 দিনে। কারণ কি বলতো, আমরা সিকো মারতো তো, মেডিসিন দিত, মানে লিকুইড সিকো পাওয়া যায় একটা, ওটা দিলে পরে তাড়াতাড়ি জাম হয়ে যায়, তাড়াতাড়ি করে হার্ড হয়ে যায়। সেই জিনিস দিয়ে আমরা ঢালাই করে দিত কোম্পানি, যে 12 দিনের মাথায় খোলা যায়। কিন্তু এটা তো পাবলিক বাড়ি, আর এটা অত ই করে লাভ নেই। এইটা অন্তত 24 দিনে আমরা রাখবো। বেশ, আমি ওইদিকে যাবো নাকি?
বিমটা দাঁড় করা, বিমটা দাঁড় করা। ধীরে ধীরে একটু নাড়া। চলে তারপরে চলে চলে। সরু পাটা ছিল না, একটা 5 ইঞ্চির সঙ্গে একটা 3 ইঞ্চি দিলে পরে 8 ইঞ্চি হয়ে যেত অনেকটা। পারবি তো নাকি? হ্যাঁ মালটাকে এখন হ্যাঁ এবার সেট করে দে। ধরতে পারবে এই দিয়ে? দাঁড়া আমি আসছি, এই মাথা আমি ধরছি, তুই ওই দিক দিয়ে ঘুরে চলে যা। হ্যাঁ ধরে চাপিয়ে দিলাম। এবার তুমি তলায় খুঁটি মেরে দাও আর 2 সাইডে মাপটা ঠিক দেখে নাও, ঠিক আছে? মিডিল পজিশনে করে দাও এটা। না তোর কাছে 6 ইঞ্চি পাটা নাই, ওই জন্য তুই করিস না, আমি বুঝতে পারছি। হ্যাঁ এইটা 6 ইঞ্চি ছিল, ওই একটা 6 ইঞ্চি হয়ে যেত তো। না আরে বিম সরু হলে তার ইয়েটা বেশি নাই, 4 ইঞ্চি ঝুলে দিতাম না। বড় বড় ফ্ল্যাট বাড়িতে জানিস কয় ইঞ্চি দেয়? 230, তার মানে কত? 9 ইঞ্চি, 9 ইঞ্চিও হয় না, 8 ইঞ্চি। হ্যাঁ 8 ইঞ্চি চওড়া করে আর হাইট করে প্রায় 500। হ্যাঁ হ্যাঁ টানবো, হ্যাঁ টেনে দিচ্ছি। দেখো এইদিকে ফেলবে তো, ঠালো সামান্য গ্যাপ আছে, মানে এই দিকটা চাপিয়ে দাও, তোমার ওখানে মাল পড়বে না, কারণ তলায় একটা চাপস মার আছে তো, ওখানে কিছুই পড়বে না। এখানে দাগি তো আছে এইখানে, এইখানে আচ্ছা। তা ওইটার মিডিল পজিশনে মাপ দিয়ে চলে আসো আর এটাকে দেখে নাও একবার। কিসের থেকে ধরছি, ইটের থেকে না ওই ভীমের থেকে? ভেতর ভেতর ধরো। হ্যাঁ একটা খুঁটি লাগা, তলায় খুঁটি লাগা, বুঝলি? ওই সামনে সামনে, হ্যাঁ কাজ করে বসা, কাজ করে, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, বসিয়ে দাও। আর পরে পরে একটু সোজা করে দেবে বালিটা সরিয়ে, এখন এইভাবে থাক। তোমরা আসতে তো দেরি করো কেন? হ্যাঁ ও রুটি খাবে কখন থেকে বলছে, রুটি খাবো রুটি খাবো। হ্যাঁ এখন মেরে দিস, মেরে দিস, একটা ব্রেক মারা ভালো ছিল রে। ওই মাথা যদি 10 mm আসে তাহলে ওই আসবে না, ওকে টানবে তখন। ইটার থেকে দেখে দে, আমি ইটা ধরি। হ্যাঁ মিডিল আছে, পাক্কা বেশ। ব্রেক মেরে দাও এটা। বেশ তোমার ডিম হয়ে গেল। এবার তুমি তলায় এবার ডাসা মারো আর খুঁটিগুলো লাগিয়ে দাও, আগে খুঁটিগুলো লাগিয়ে ডাসা পিটিয়ে একবার ছাড়িয়ে দাও, ব্যাস তাহলে তো হয়ে গেল নাকি? বিকেলে আসবো সন্ধ্যার দিকে, 4-5টা যদি আমি সময় পাই আসবো, ঠিক আছে? আজকে যে কাজটা করছে সব কাজটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে এইটা হয়ে গেলে রড বানবি কবে থেকে? হ্যাঁ পরশু, সেদিন আমাকে থাকতে হবে নাকি? হ্যাঁ
আরে পরশু তো এক জায়গায় যাবো ভাবছিলাম, মানে ব্যাপারটা কি বলতো, সোমবার ঢালবো, এটা তুমি চিন্তা ভাবনা করো। সোমবার ঢালবি তো? হ্যাঁ, আজকে হচ্ছে কি বার? আজকে মঙ্গলবার, বুধবার। বুধবার, বৃহস্পতি শুক্রবারে যদি রড বাঁধিস, রড বাঁধতে তো একদিন হয়ে যাবে নাকি? একদিন আরো বিম করে বেঁধে রাখবা দিন, ভীম বেঁধেরও আগে। হুম, চালিয়ে একদিনে ফেলে দেবো। এই যে এই মিডিলে যেটা আছে না, যে ভীমটা করছো, এটা 4টে 12 দিয়ে দেবে, ঠিক আছে? আর রিং কিন্তু স্পেসিং, এই ভীমের স্পেসিং কিন্তু 5 ইঞ্চি, ঠিক আছে? স্পেসিংটা ঠিক রেখো। আর এই যে সিঁড়ির যে রডটা বাঁধবে, 10-এর রড আছে বাঁধো, কিন্তু সিঁড়ির রড সবটা জানি দেখো, সিঁড়ির রড মানে গ্যাপগুলো জানি অ্যাকুরেট থাকে, কোনো জায়গায় জানি ছোট বড় না থাকে। এরপরে হয়তো রডের কাজ হয়ে যাবে, সেলার ঢালাই হবে। এইবার চলো নিচে গিয়ে কোথায় ওই যে সামনের যে ডিজাইনটা করেছি ফুটটা, সেটা কোথায় কোথায় লাইট দিয়েছি, লাইটটা আপনাদেরকে দেখে দিচ্ছি একটু, তারপরে আমি এখান থেকে বাড়ি যাব। এর নিচে যে লাইটগুলো দেওয়া হয়েছে, এই যে বিমটা দেখতে পাচ্ছেন, এই বিমের এই সাইডে এই যে লম্বা করে স্লোপ নেমেছে, এই স্লোপের মধ্যে 3খানা লাইট আছে। আর ওই সাইডেও যে স্লোপটা আছে, স্লোপে 3টে লাইট আছে। এটা 0 ওয়াটের বাল্ব থাকবে। আর এই সামনে দিয়েছে কিনা আমি অবশ্য এটা জানি না, আর দেওয়ার কথা আছে, ওটাও হয়তো 1-2টো দেবে হয়তো। দেখুন সব দেখিয়ে দিলাম। তা যাই হোক, এখন আমি বাড়ি চলে যাব। ছোটু, বাড়ি চললাম। দেখুন পিয়াকে পড়াতেই দেবে না, কি অবস্থা দেখুন, শুধু এসে বইগুলো কাউড়াকাউড়ি করবে। কি অবস্থা এখন থেকে, ছোটবেলায় এই অবস্থা, বড় হলে কি করবি? খাতাটা দেখো ছিঁড়ছে কিভাবে, এই যে ছিঁড়ছে, এই যে ছিঁড়ছে, ওই যে রাগাচ্ছে। এই চল আমি যা 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 দেখ, এ তোর পড়াতে দেবে না এখানে, সেটাই তো দেখছি। খাতাটা ছিঁড়ে যাবে ওইবার টানলে পরে। রাগের চোটে চলে আবার যাচ্ছে। ও ঘুরে ফিরে আবার চলে আসে, জানো কামড়াতে, ওই এত তেজ, এত তেজ। ছেড়ে দে টমি, ছাড়। ওর গর্জন দেখছো কিরকম? ঘরে যা। গর্জনটা দেখবা, ওই অ্যাটাক করে, বুঝলে তো, খাতাতে পারে না, আমার পায়ের ভিতরে এসে কামড়ায়। দেখছো আবার আসে দেখছো। তা দেখুন, এই যে মাত্র 45 দিনের বাচ্চা, তার এই অবস্থা, তাহলে বড় হলে কি হবে? তো বাড়িতে এরকম করে না তুমি। ঘরে যা, এই ঘরে যা, তুমি ঘরে যা। তোর মার কাছে দিয়ে, তোর মার কাছে যা, ছেড়ে দে, বললাম তো ছেড়ে দেবে, যা তোর মার কাছে দিয়ে যা। এই ওর কাছে যাবি না একদম, মারবো কিন্তু আমি। যা, চলে গেছে, আবার আসবে, আবার দৌড়ে চলে যাবে। বিশাল রাগ হবে টমির কিন্তু। হ্যাঁ সেটাই তো, ওর রাগ তো ভাঙতেই হবে, কেননা এত রাগ থাকা যাবে না, কারণ অন্য কোনো দেখেছিস, দেখছো ওর রাগ দেখো তুমি, শুধু চলে গেল, এসে আবার ওইটি কামড়াবে, আবার এসে আবার দেখি না, আমার শুধু লাগে খালি। টমি মারবো কিন্তু, এই ঘরে যা, এই ওই ঘরে যা, চল 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 যা, যা তোকে কামড়ে ফেলবি, আমারে কামড় দিয়ে দেবে মনে হচ্ছে এবারে।